আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এখনই হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি হাইড করে রাখুন, নয়তোবা যে কোনো মুহূর্তে আপনি বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। আমরা অনেকে রয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আদান প্রদান করে থাকি। একইভাবে আমরা বন্ধুবান্ধবের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে থাকি এবং কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে থাকি। আর এই কথাগুলো বা ডকুমেন্টসগুলো হোয়াটসঅ্যাপের যে চ্যাট হিস্টোরি রয়েছে সেখানেই থেকে যায়। এমন তো অবস্থায় যদি আপনার হাতের ফোনটি অন্য কারো হাতে চলে যায়, সেই ব্যক্তিটি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকলেই সব কিছু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে দেখতে পাবে। এতে করে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে সে যদি গুরুত্বপূর্ণ কোনো জিনিস পায়, কোনো ডকুমেন্টস পায়, সেই ডকুমেন্টসকে ইস্যু করে আপনাকে বড় ধরনের বিপদে ফেলাতে পারে এবং কি আপনাকে সে ব্ল্যাকমেলও করতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আদান প্রদান করে থাকি। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের যে চ্যাট লিস্টটি রয়েছে সেটি কিন্তু আপনাকে হাইড করতে হবে, নয়তোবা যে কোনো মুহূর্তে আপনাকেও বিপদে ফেলাতে পারে। তাই আপনাকে বুঝতে হবে যে হোয়াটসঅ্যাপের এই চ্যাট লিস্টটি আপনি কিভাবে হাইড করবেন। তাই বলছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা হোয়াটসঅ্যাপের এই সেটিংস সম্পর্কে জানেন না অবশ্যই কমেন্ট করবেন এবং যারা জানেন তারাও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আপনি এই হোয়াটসঅ্যাপের এই সেটিংসটি আপনি কিভাবে কাজে লাগাবেন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা এখন চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রতিটি জিনিস আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। তো আমরা এখানে প্রেস করে দিলাম। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যাদের সাথে চ্যাট করছেন সেগুলো কিন্তু এই জায়গার মধ্যে চলে আসবে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একজনের সাথে আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তার সাথে আপনি কি করছেন, আদান প্রদান করছেন। সেক্ষেত্রে আপনি চাইলে তার যে আইডিটি রয়েছে সেটি কিন্তু আপনি কি করতে পারেন, হাইড করে রাখতে পারেন। অর্থাৎ তার যে লেখাগুলো, অর্থাৎ তাদের সাথে যে ডকুমেন্টসগুলো, তাদের সাথে যে আপনি চ্যাটিংগুলো করছেন সেগুলো কিন্তু আপনি হাইড করে রাখবেন। কিভাবে হাইড করবেন? হাইড করার জন্য মনে করেন যে এই আইডিটি আপনি কি করেছেন, তার সাথে আপনি কথা বলছেন এবং এই আইডিটি আপনি হাইড করতে চান। তাহলে এই আইডিটির উপর আপনি চেপে ধরেন। চেপে দেওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট উঠেছে, এই থ্রি ডটের মধ্যে আপনি প্রেস করেন। তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দিলে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লক চার্ট, ঠিক এই লক চার্টের মধ্যে আমরা প্রেস করে দিব। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু লক হয়ে গিয়েছে। তো আমরা এই জায়গার মধ্যে আবারও কি করব, প্রেস করে দেব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে থ্রি ডট, ঠিক এই থ্রি ডটের মধ্যে আমরা কি করব, প্রেস করে দেব। তো আমরা এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চার্ট লক সেটিংস, ঠিক আছে, চার্ট লকের মধ্যে আমরা প্রেস করে দেব। প্রেস করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে হাইড লক চার্ট, ঠিক এই জায়গার মধ্যে আমরা পাশেই দেখতে পাচ্ছি তার একটি বাটন রয়েছে। এই বাটনটি আমরা অন করে দেব। অন করে দেওয়ার পর তারপরে কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি দ্য ইউজ মাই সিক্রেট কোড, অর্থাৎ আপনাকে এখানে একটি কোড প্রেস করতে বলছে, যে কোডটির মাধ্যমেই আপনি মূলত এই আইডিটি পেয়ে যাবেন। তো এই আইডিটি যখন আপনার হাইড হয়ে যাবে তখন কিন্তু আইডিটি আপনি আর দেখতে পাবেন না এবং এটিকে আবার পুনরায় আনার জন্য জাস্ট আপনি যে কোডটি ব্যবহার করছেন সেই কোডটি মনে রাখবেন। আপনি সেই কোডটি যদি এখানে সার্চ বারের মধ্যে দিয়ে দেন তবেই কিন্তু আইডিটি আবার চলে আসবে। তো আমরা এখন এই যে ইউজ মাই সিক্রেট কোড এখানের উপর প্রেস করে দিলাম। প্রেস করার পর আমরা এখানে একটি সিক্রেট কোড দেব। সিক্রেট কোডটি অবশ্যই এই জায়গায় দিতে হবে এবং 4 ডিজিটের হতে হবে। তো আমরা 4 ডিজিটের সিক্রেট কোডটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে এই নিচে যে দেখতে পাচ্ছেন ডান বাটনটি, এই ডান বাটনটি অন হয়ে যাবে। ঠিক এই ডান বাটনটির উপর আমরা প্রেস করে দেব। প্রেস করে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাটনটি এটি কিন্তু বন্ধ ছিল, এটি কিন্তু এখন চালু হয়ে গেছে। এটি চালু হওয়ার পরে আপনি দেখতে পাবেন, এখন যদি আমরা ব্যাগে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমার চার্ট লিস্টের এখানে কিন্তু কোনো নেই। ঠিক আছে, আমি যেটাকে ব্লক করছিলাম, যেটাকে হাইড করলাম সেটা নেই। এবং সেটাকে পাওয়ার জন্য আমরা আবার কি করব, যে এই যে এখানে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারের মধ্যে প্রেস করব। যেহেতু আমি 222 দিয়ে এটাকে সেভ করেছি, অর্থাৎ কোডটা গোপন কোডটা রেখেছি, সেক্ষেত্রে আমরা 444 দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চলে এসেছে। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আদান প্রদান করছে সেগুলোকে আপনি এইভাবে
হাইড করে রাখতে পারেন। অবশ্যই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনার মূল্যবান মতামত জানাবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।